আসসালামু আলাইকুম, স্বাগতম দা সাইবুল ব্লগ চ্যানেলে। আজকে আপনাদের সাথে মরিশাসে ভিসা সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো। যেখানে মরিশাসে কি পরিমাণ ভিসা হচ্ছে বা কোন সেক্টরে ভিসা বেশি হচ্ছে, ভিসা রেশিও এবং মরিশাসে আরও অভ্যন্তরীণ কিছু নিউজ নিয়ে আপনাদের সাথে আপডেট দেওয়া শেয়ার করবো। সো ভিডিওটা সবাই শেয়ার করবেন, সবার মাঝে জানাই দিবেন এবং আমার পেজটা ফলো সাবস্ক্রাইব করবেন। আমার কোনো এজেন্টও না, আমার কোনো এজেন্সিও নাই যে আপনাদের সাথে আমি মিথ্যা কথা বলে আপনার আমার এজেন্সিতে এনে টাকা পয়সা খেয়ে ভিসা দেবো, এরকম কোনো কিছু না। আমি যেটা বলবো সত্যটা বলার চেষ্টা করি। সো সত্যটা বলবো। সো সবাই শুরু করা যাক। আপনারা সবাই জানেন বিগত সময় কিছুদিন আগে বাংলাদেশিদের জন্য মরিশাসে ভিসা সেক্টরটা ওপেন হয়েছে, কিন্তু এর আগে ৩-৪ বছর যাবত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ ছিল এবং আমি আমার ভিডিওতে অসংখ্যবার বলার চেষ্টা করছি কিভাবে ভিসাটা বন্ধ হয়েছে, কি কি কারণে ভিসা বন্ধ হয়েছে এবং কি কি কারণে আবার ভিসা বন্ধ হয়েও যেতে পারে। সব বিষয়ে জানা হয়েছে। যারা আপনার আমার ভিডিওটা ফলো করেন বা আমার পেজটা ফলো করেন সবাই এই বিষয়ে জানতে পারবেন। কিন্তু আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই মরিশাসে ভিসা খুলছে কিনা, ভিসা রেশিও কীরকম, কোন সেক্টরে ভিসা বেশি হচ্ছে। হ্যাঁ ভাই, মরিশাসে ভিসা খুলছে এবং মরিশাসে ভিসা রেশিও খুবই কম। বলতে গেলে আপনি যদি ১০০ জন ফাইল সাপোর্ট করেন বা আপডেট দেন তাইলে 10টা ভিসা পাইবেন বা 5টা ভিসা পাইবেন, এর উপরে না। কারণ কিছু কিছু সেক্টরে ভিসা আবার ভালো হচ্ছে। সেসব সেক্টর হচ্ছে বেকারি। আপনার বেকারিতে প্রচুর পরিমাণে ভিসা রেশিও আছে। আপনি যদি বেকারিতে সঠিক লোকের মাধ্যমে, সঠিক এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, তবে আপনি সেখানে প্রচুর পরিমাণে ভিসা পাওয়ার আগ্রহ রাখতে পারেন। কিন্তু বেকারি যে কি পরিমাণ কাজ বা কি পরিমাণ কষ্ট, সেই বিষয়ে আমার 2টা ভিডিও আছে, আমার পেজে যা দেখতে আসতে পারেন। কত টাকা বেতন সব কিছু লেখা আছে, বলা আছে সেখানে। আর অন্যান্য সেক্টরে, সব সেক্টরে ভিসা খোলা আছে, কিন্তু অন্যান্য সেক্টরে ভিসা রেশিওটা খুবই কম। আপনি 100 জন জমা দিলে 10 জন 5 জন এরকম ভিসা হইতে হয়, বাদ বাকিগুলো ভিসা রিজেক্ট হয়ে যায়। কারণ আপনার সঠিক দক্ষতা এবং সঠিক মানুষ এবং কাজের যোগ্যতা থাকতে হয়। সো সেখানে আপনার ভিসা হবে। এখন আপনি যদি ভুল এজেন্সি বা ভুল এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করেন, সেখানে আপনার কাজের কিছুটা ঘাটতি থাকে পেপার ডকুমেন্ট দেওয়ার ক্ষেত্রে, সেখানে আপনার ভিসা রিজেক্ট হতে পারে। কিন্তু তাছাড়া এমনি পরিমাণ বলতে গেলে, সর্বোপরি বলতে গেলে মরিশাসে ভিসার আপনার 100%-এর ভিতরে 15 বা 10% ভিসা রেশিও আছে যেখানে ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে। কিন্তু বেকারি সেক্টরে সবচেয়ে বেশি ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে। আর কিছুদিন আগে আপনি মরিশাস ফেসবুক গ্রুপে বা বিভিন্ন গ্রুপে এবং মরিশাস যে আমাদের এম্বাসি রয়েছে সেখান থেকে একটা মহিলার কথা শুনতেছেন, সে পালিয়ে গেছে। যেহেতু সরকার বলছে পালানো যাওয়াটা বন্ধ করতে হবে, কারণ এই পালানো যাওয়াটা বন্ধ না করা পর্যন্ত পুরোপুরিভাবে ওপেন করে দিবে না মরিশাসের শ্রম বাজার। কিন্তু কিছুদিন আগে সেই মহিলাটা পালাইয়ে যায় এবং মহিলাটাকে খোঁজার জন্য সবাই চারিদিকে নিউজ করতেছে যাতে সেই মহিলাটাকে খুঁজে ধরিয়ে দিতে পারে এবং মরিশাসে যারা অন্যান্য পালিয়ে গেছে তাদের ধরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, এইসব বিষয়। এবং আরও অন্যান্য সমস্যার কারণে বাংলাদেশিদের সমস্যা বা এবং পালিয়ে যাচ্ছে, কোম্পানি চাকরি ছেড়ে অন্যান্য কোম্পানিতে চলে যাচ্ছে, অন্যত এইসব কারণে ভিসা বন্ধ আছে। এগুলো আপনারা অনেকবার শুনছেন আমার মুখ থেকে। সো আপনাদের সর্বোপরি এটাই বলবো, মরিশাসে ভিসা সর্বোপরি সর্বশেষ আপডেট হচ্ছে মরিশাসে ভিসা খোলা আছে, সব সেক্টরেই খোলা আছে, কিন্তু ভিসা রেশিও সব সেক্টরে খুবই কম। কিন্তু বেকারি সেক্টরে ভিসা রেশিওটা একটু ভালো। কিন্তু আপনার কাজ জানা থাকতে হবে। কাজ জানা যদি না থাকেন, আপনি যদি যায় পালায় যান, সেই সিস্টেম এখন নাই। কিন্তু পালিয়ে গেলে কিন্তু আপনাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিবে। সো আপনি এত টাকা দিয়ে যাবেন, এত কষ্ট করে যাবেন, সেই বিষয়টা আপনার লস হয়ে যাবে। এখন অনেকে আবার প্রশ্ন করেন ভাই যে মরিশাসে ভিসার দাম কত, বর্তমান সময় কত টাকা? এ বিষয়ে অন্য একটা সময় আপনাদের সাথে আলোচনা করা হবে। কারণ আমি কয়েকটা এজেন্ট বা এজেন্সির সাথে কথা বলে দেখি তারা কি পরিমাণ রেট নিচ্ছে বা কি পরিমাণ টাকা লাগে মরিশাসে যাওয়ার জন্য। সেই বিষয়ে আপনাদের সাথে সঠিকটা বলে তুলে ধরবো, যাতে আপনারা কম খরচে বা কম ইতে যেতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।